আসসালামু আলাইকুম। আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেলগুলোতে শীতকালীন সবজি দিয়ে যে সবজি পোলাওটা তৈরি করা হয় তার রেসিপি, এবং সাথে থাকবে এমন কিছু টিপস যেই টিপস ফলো করে আপনাদের এই পোলাওটা সারা দিন নরম থাকবে আর ঝরঝরে থাকবে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু ওরা একদম সকালবেলা এই পোলাওটা রান্না করে আর সারাদিন কিন্তু একই রকম থাকে। কি এমন ব্যবহার করে তা দেখতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথেই থাকুন। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন এরকম আরও সহজ রেসিপি পাওয়ার জন্য। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আপনারা চাইলে এটাকে ঘি বা সরিষার তেল দিয়ে রান্না করতে পারবেন। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, আর তেলটা সামান্য একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আছে এখানে হাফ কাপ, আমি দেশি পেঁয়াজ ব্যবহার করেছি। এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে একটু হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি কালার করব না, তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটা ভালো আসবে না। হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি তেলে ভেজে নিব। পেঁয়াজটা হালকা কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলোই আমি 2টা বা 3টা করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোলমরিচ। এগুলো দিয়ে আমি এই মশলার সাথে ফ্লেভার আসা পর্যন্ত আরও একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে এই সময় আমি রেখেছি। এখন ফ্লেভার চলে এসেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা। বাটা মশলার মধ্যে ব্যবহার করছি হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে এটাকে র ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে র ফ্লেভারটা চলে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি। আমি 5 রকমের সবজি ব্যবহার করেছি এখানে, প্রতিটা সবজি এখানে হাফ কাপ করে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন, এজন্য আমি সবজিটা আর আলাদা করে দেখালাম না। এখন এই সবজির সাথে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এখানে এটাকে হালকা একটু সিদ্ধ করে নিব, অর্থাৎ হাফ সিদ্ধ করে নিব। আর এভাবে করলে কিন্তু আলাদা করে সবজিটাকে সিদ্ধ করে তারপরে পোলাওতে মিক্স করার কোনো দরকার হয় না। আমি যে প্রসেসটা দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা যদি ফলো করেন তাহলে খুব সহজেই একই সাথে আপনারা সবজির পরে পোলাওটা দিয়ে রান্না করে নিতে পারবেন। এটা কোনো ঝামেলাই হবে না। সবজিটা তাড়াতাড়ি হাফ সিদ্ধ হওয়ার জন্য এখন এখানে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো, তবে যদি লাগে তাহলে আমি এটা পরে আবার অ্যাড করব। লবণটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর এটাকে 5 মিনিটের মতো আমি রান্না করেছি। 5 মিনিটের মধ্যে কিন্তু সবজি থেকে পানিটা উঠে এসে এটা শুকিয়ে গেছে এবং দেখুন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে সবজিগুলো কিন্তু এখন হাফ সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক এরকম হাফ সিদ্ধ থাকা অবস্থাতেই আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। আজকে আমি 2 কাপ পরিমাণের পোলাওর চাল ব্যবহার করেছি এবং যেই কাপে পোলাওর চাল নিয়েছি ঠিক সেই কাপেরই হাফ কাপ করে সবগুলো সবজি কিন্তু আমি নিয়েছি। তো চালগুলোকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আপনারা যদি পোলাও রান্না করার আগে বা বিরিয়ানি পোলাও যাই বলেন না কেন রান্না করার আগে যদি চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে এবং চালগুলোও কিন্তু একটু লম্বা লম্বা হবে। তো ভালো করে এই সবজির সাথে আমি পোলাওটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা মিক্সচার তৈরি করব, আর এটাই হচ্ছে আজকের এই রেসিপির সিক্রেট, যেটা কিনা বাংলাদেশের হোটেলগুলোতে তৈরি করা হয় এবং যার জন্য এই সবজি পোলাওটা সকাল থেকে বিকাল পর্যন্ত নরম এবং ঝরঝরে থাকে। এখানে আমি একটা কাপের মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই মিশ্রণটাকে একপাশে রেখে দিচ্ছি, এটাকে আমরা পরে ব্যবহার করব। আর এই যে মিক্সচারটা তৈরি করলাম এই মিক্সচারটাই এই পোলাওটাকে সারা দিন সফট রাখবে। আর আমি কিন্তু এই টিপসটা রেস্টুরেন্ট থেকেই পেয়েছি, তাই আপনাদের সাথে আমি আজকে এটা শেয়ার করলাম। তো আমার চালগুলো কিন্তু সবজির সাথে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিচ্ছি 4 কাপ, কারণ পোলাও নিয়েছি আমি 2 কাপ। তো 2 কাপ পোলাওয়ের চালের জন্য 4 কাপ পানি লাগবে। আর এর সাথে আমি আরও 1.5 কাপ পানি অ্যাড করছি সবজিটাকে সিদ্ধ করার জন্য। যেহেতু সবজিটা আগে থেকে হাফ সিদ্ধ করা আছে তাই এখানে 1.5 কাপ পানি দিয়েই হবে, সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো টোটাল এই 5.5 কাপ পানি আমি কিন্তু আজকে এই পোলাওটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় চুলার হিটটা একদম বাড়িয়ে দেবেন।
আর যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এটাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। বলক চলে এসেছে আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এই পোলাওটাকে রান্না করে নেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পরে। প্রায় 20 মিনিট পরে পোলাওয়ের চালের থেকে সবগুলো পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে এখন দমে রেখে দিব। এই জিনিসটি ইম্পর্টেন্ট, আপনাদেরকে কিন্তু এই পোলাওটা দমে রাখতে হবে, তাহলে কিন্তু পোলাওটা সারা দিন নরম থাকবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য রান্না করছি তাই আমি এখানে কাঁচামরিচটাকে ফেলে দিলাম না। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচগুলোকে একটু চিড়ে দিলেই হবে। তৈরি হয়ে গেল আমার খুবই কম সময় শীতকালীন সবজি দিয়ে সবজি পোলাও। আর সারাদিন নরম থাকার টিপস তো আমি আপনাদের সাথে শেয়ার করেই দিলাম, যেটা নর্মালি বাংলাদেশের হোটেলগুলোতে করা হয়ে থাকে। তো আর দেরি কেন, আপনারাও আজই রান্না করে ফেলুন আর আমার সাথে আপনাদের রেসিপিটা ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করুন। আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে সেখানে আপনাদের করা যে কোনো রেসিপি শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে করে আমি এরকম রেসিপি আপলোড দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সঞ্জু ইন দ্য কিচেন। আল্লাহ হাফেজ।